আপু কি নাম? আচ্ছা ডাক্তার। আচ্ছা ডাক্তার, কি করো তুমি? চাকরি করি। চাকরি করো? কিসে চাকরি করো? গার্মেন্টস। গার্মেন্টসে। আজকে স্মৃতিসৌধে আসার কারণটা কি? ঘুরতে আসলাম, অনেকদিন হয় কোনো কোথাও যাওয়া হয় না, তাই আর কি তাই নাকি? ঘুরতে আসলাম। কাকে কাকে নিয়ে ঘুরতে আসছেন? সব ফ্যামিলি আসছে। তাই? এবং উনি কি লাগে? আচ্ছা আচ্ছা। এই যে একটা স্মৃতিসৌধ, স্মৃতিসৌধের কি তোমার দেশের বাড়ি কোথায়? আসলে জামালপুর। জামালপুর। আচ্ছা ডাক্তার। আচ্ছা ডাক্তার, কিসে পড়ো তুমি? এসএসসি এসএসসি পড়ো? পরীক্ষা দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। তো দেশের বাড়ি কোথায় তোমার? জামালপুর। জামালপুর। এই যে আজকে যে স্মৃতিসৌধে ঘুরতে আসছো, কাকে কাকে নিয়ে আসছো? আমি সব ফ্যামিলিকে নিয়ে আসছি। ফ্যামিলিকে যে স্মৃতিসৌধে নিয়ে আসছে, তোমার কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ। আচ্ছা। এই তো তুমি তো পড়াশোনা করো, পড়াশোনা শেষ করে তুমি কি হতে চাও? ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও? হ্যাঁ। মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, ডাক্তার হয়ে তুমি কি করবা? জনগণের সেবা করতে চাই। এই জনগণের মধ্যে কোন ধরনের জনগণের সেবা করবে তুমি? যারা মানে আর্থিক অবস্থার কারণে চিকিৎসা পারছে না, মানে সামাজিক কারণে, সামাজিকতা হচ্ছে, টাকার আর্থিক অবস্থা নাই, তাদেরকে সাহায্য করতে চাই। তাদের সাহায্য করতেছে। আচ্ছা, হচ্ছে তোমার মানে পরিবারের জন্য কোন কাজটা করতে তোমার সবচেয়ে ভালো লাগে? তাদের মুখে হাসি ফুটাতে অনেক ভালো লাগে। তাই? হ্যাঁ, আচ্ছা তাদের অনেক হাসি খুশি দেখলে অনেক ভালো লাগে। আচ্ছা, এখনকার মেয়েরা তো মনে করো যে স্কুলে যখন যায় তখন তো তারা বাবা মার কথা মনে রাখে না, তারা ফ্রেন্ড সার্কেলের পাল্লা ধরে অনেক মানে অন্য পথে চলে যায়। তো তুমি কি সেরকম পথে যাওয়ার চিন্তা ভাবনা আছে? মোটেও না, কারণ আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি, তাই? তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের পাশে দাঁড়াতে চাও? আচ্ছা, আমি তোমার আরেকটা প্রশ্ন করি। তুমি জীবনে কেমন ছেলে বিয়ে করতে চাও? কিরকম ছেলে পছন্দ করতে চাও? মানে কি রকম ছেলে তোমার পছন্দ? মানে ভদ্র হইব, হের মা বাবাকে দেখবে, আমার মা বাবাকে দেখতে হইবে, আর শ্রদ্ধা করতে হইব। এখনকার ছেলেরা তো এখনকার ছেলেরা তো আহ, বাবা মাকে মানে তো শ্বশুর শাশুড়িকে দেখে না। তো সেক্ষেত্রে তুমি কি করবে? সবাই তো আর খারাপ হয় না, 100%-এর মধ্যে 1% হলেও ভালো আছে। আর তুমি যে ছেলেকে বিয়ে করবে তার কি কি যোগ্যতা থাকতে হবে? তার শিক্ষাগত যোগ্যতা যদি নাও থাকে, তার ব্যবহার, মানে ব্যবহারের দিক দিয়ে তার এরকম যোগ্যতা থাকতে হবে, ব্যবহার ভদ্র, উচ্চ শিক্ষিত শিক্ষিত হতে হবে না। আচ্ছা, ধন্যবাদ। তো তোমার বর যদি মনে করো স্বল্প আয়ের মানুষ হয় বা যদি কোনো রিক্সাওয়ালার হয়, সেক্ষেত্রে তুমি কি করবে? এরকম হলে ওটা আলাদা বিষয়। এরকম যদি হয়, মানে সে যদি আমাকে ভালো রাখতে পারে, হুম। তার ফ্যামিলিকে ভালো রাখতে পারে, এই রিক্সা চালক হোক আর কিংবা বড় লোক হোক, সেটা ম্যাটার করে না। মানে তোমার কথা সে হলো, একটা ভালো মনের মানুষ হলেই হোক। মানে যেই ছেলেটাই আসুক সে যেন ভালো মনে। মনের মানুষ হয়। আচ্ছা, ধরো আমাদের এই ভিডিওগুলো প্রবাসীরা ওরা দেখে, যদি কোনো প্রবাসী ভাই তোমাকে পছন্দ করে, যে আঙ্কেলের মতো মানে তোমাকে পছন্দ করে, সেই ক্ষেত্রে তুমি কি কোনো প্রবাসী ছেলেকে বিয়ে করবা? যদি আমার ফ্যামিলিকে রাজি করিয়ে বিয়ে করতে পারে, তাহলে আমি তো অবশ্যই রাজি থাকবো। মানে প্রবাসীদের বিষয় হলো কোনো সমস্যা নেই? কারণ প্রবাসীদের বিষয়ে আর কি বলবো, ওরা ওরা অনেক ভালো হয়, ওরা ফ্যামিলির জন্য দেশ ছাড়ে, দেশের অনেক কাজ করে, হুম। কাজ করে অনেক ওখানে পরিশ্রম করতে হয়, এখানেও ফ্যামিলির জন্য অনেক কিছু। তাহলে তুমি কি আমাদের এই প্রবাসী ছেলেকে বিয়ে করবা? কেন করবো না, অবশ্যই করবো। কারণ তার ফ্যামিলিকে ছেড়ে সে বিদেশ যে এত কষ্ট করতে পারছে, তার হলে আমাকে সুখী রাখতে পারবে। এই জন্য প্রবাসী ছেলেদেরকে আমাকে অনেক ভালো লাগে। যাক, তাহলে মানে কোনো প্রবাসী ছেলে যদি তোমার প্রস্তাব দেয় সেটা তুমি রাখবা? অবশ্যই। আচ্ছা, আর পড়াশোনার পাশাপাশি তুমি কি কোনো কাজ করো? লেখাপড়ার পাশাপাশি তুমি কি টিকটক করো? হ্যাঁ করি। টিকটক কেন করো? এমনি ভালো লাগে, মন মাইন্ড ভালো থাকে, তাই? তাই। আচ্ছা, তোমার নিজের কোনো পছন্দের ছেলে আছে? তাহলে কি বাবা মা যে যাকে পছন্দ করে হ্যাঁ, তার মানে ডাকে সাড়া দেবে নাকি? অবশ্যই। যাই হোক, আসলে আপু হচ্ছে অনেক এন্টারটেনমেন্ট, এসএসসি পড়তেছে। তো দর্শক, ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।